সাবিলি রাব্বিক, রাসূল আপনি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করুন, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। কারণ মানুষ যদি আল্লাহর বিধান না জানে, আল্লাহ সম্পর্কে না জানে, নিশ্চিত সে শিরকের মাঝে নিমজ্জিত হয়ে পড়বে। যখন আল্লাহর পাওয়ার, আল্লাহর মমতা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ক্ষমতা সম্পর্কে মানুষ উদাসীন থাকবে, তখনই সে গাছপালার কাছে চাইবে, কচ্ছপের কাছে সে বিপদ থেকে পরিত্রাণের জন্য চাইবে, গজার মাছের কাছে চাইবে, গরুর কাছে চাইবে। অথচ মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, যে জাতির সাথে সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের, মানুষ আল্লাহর কাছে চাইলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কঠিন মুসিবত থেকে তাকে পরিত্রাণ দেন। হ্যাঁ, মাঝে মাঝে বিপদ দেয়। অনেক সময় মাও তার সন্তানকে বলে, যা তোরে খাবার দিব না, তুই চলে। এর অর্থ কি এরকম যে তোরে একদম আমার সন্তানের তালিকা থেকে বিমোচন করে দিলাম, তুমি আমার সন্তানই ত্যায্য করে দিলেন, এরকম কি না। বরং এর দ্বারা আমার উদ্দেশ্য হচ্ছে সে যেন একটু অনুশোচনা করে, তার কৃতকর্মের জন্য যেন একটু অনুতপ্ত হয়, সেজন্য একটু নরম হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে বিপদ মুসিবত দেন এই কারণে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি মাঝে মাঝে বান্দাকে মুসিবত দেই এই কারণে বান্দা যেন এই মুসিবত পেয়ে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়, অনুশোচনা করে আমার পথে ফিরে আসে, এই কারণে আমি মুসিবত। অথচ মুসিবত পেয়ে বান্দা আল্লাহর কাছে না গিয়ে যায় পীর বাবার কাছে, আরো শিরকে নিমজ্জিত। তাই আল্লাহ সম্পর্কে জানতে হবে, শিরক সম্পর্কে আগে পরিবারকে জানাতে হবে, নিজের সন্তান সন্ততি পিতা মাতা যারা আছে সকলকে আগে শিরক সম্পর্কে অবহিত করতে হবে। শিরক এটা জুলুম, আল্লাহর সাথে আল্লাহ সহ্য করতে পারেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ সম্পর্কে অবশ্যই মানুষদেরকে জানাতে হবে, কারণ আল্লাহ সম্পর্কে মানুষ না জানলে এ ধরনের বিভ্রান্তির মাঝে পড়বে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু বিহি লাযাহিকতুম কালিলা ওয়া লাবাকাইতুম কাসীরা। শোনো উম্মত, আমি আমার রব সম্পর্কে যতটা জানি তোমরা যদি ততটা জানতে, লাযাহিকতুম কালিলা, তাহলে তোমরা কম কম হাসতে, ওয়া লাবাকাইতুম কাসীরা, এবং বেশি বেশি করে কান্না করতে। আমি আমার রব সম্পর্কে যা জানি, আমি আমার রবকে যেভাবে চিনি সেইভাবে তোমরা যদি চিনতে, তাহলে কম কম হাসতে, বেশি বেশি করে কান্না করতে। অথচ কান্নার বিষয় আমাদের থেকে কবেই হারিয়ে গেছে। আমার কৃতকর্মের জন্য যে আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানি ফেলে কাঁদতে হবে, এটা কবেই ভুলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সম্পর্কে মানুষ জানে না, যার কারণে মানুষ উদাস হয়ে পড়ে আছে, কান্নাকাটি বন্ধ করে দিয়েছে। মানুষ যদি আল্লাহ সম্পর্কে জানতো যেভাবে আমি জানি, তাহলে মানুষ এত বেশি হাসতো না, বরং বেশি বেশি এরা কান্না করত।